কাঁচা এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা ইতিবাচক বললেও ট্যানার্স অ্যাসোসিয়েশন চাইছে সিদ্ধান্ত প্রত্যাহারের। রপ্তানি হলে চামড়া ও চামড়াজাত শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। তবে মান উন্নয়নে রপ্তানিজাত পণ্যের জন্য আলাদা চামড়া পল্লীর দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের চামড়া খাতকে পোশাক শিল্পের বিকল্প বা সম্ভাবনাময় হিসেবে দেখা হয়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চামড়ার কারখানা হস্তান্তর করা হয় সাভার শিল্পনগরীতে। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে খাতটি আরও দুর্বল হয়ে পড়ে, এতে চামড়ার দামও কমে যায়। এমন বাস্তবতায় বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত অবাস্তব বলে মনে করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। দামটা নির্ধারণ করার জন্য তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে, রপ্তানির আদেশ দিয়েছে। তবে আমি মনে করি সেটা কোনো কার্যকর হবে না। যদিও আপনার সরকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা মনে করি এটা সরকারের প্রত্যাহার করা উচিত। যদিও অর্থনীতিবিদরা রপ্তানির পক্ষে মত দেন। এক্সপোর্টের সিদ্ধান্তটা ইতিবাচক। তার কারণ হলো প্রতি বছরই দেখা যায় যে পরিমাণ গরু কোরবানি দেওয়া হয় সেই পরিমাণ কোরবানির চামড়া সংগ্রহের উপযুক্ত বাজার দেখা যায় না। নানা রোগবালাইয়ের কারণে বাংলাদেশের চামড়া রপ্তানি কঠিন। বিটিএর এমন যুক্তি মানতে নারাজ অর্থনীতিবিদরা। দেশের চামড়ার বিভিন্ন ধাপে আপনার ডিজিজ আছে, যার কারণে দেখা যায় যে এইগুলোকে মানদণ্ডে নিয়ে এইগুলোকে রপ্তানি করা কঠিন একটা চ্যালেঞ্জ। এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রোজেন কন্টেনার প্রয়োজন হবে, সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। রপ্তানি করবার এই সুযোগ দেবার মাধ্যমে চামড়ার জন্য একটি বাজার উন্মুক্ত হবে, যেটি দেশের বাইরে। এক্সপোর্ট প্রসেসিং, ট্যানারি, এই ধরনের আমাদের আলাদা করে একটি শিল্পনগরী তারা চিন্তা করতে পারেন। এর ফলে উদ্যোক্তা এবং বিক্রেতা উভয়ে লাভবান হবে বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।